পুষ্পা। আসসালামু আলাইকুম ভাইগনারা, কি অবস্থা? আমার ভালোবাসার মানুষেরা আছেন ভালো? মুই আল্লাহর রহমতে ভালোই আছি। দাদের আইস ওমর অন ফায়ারের একটা ভিডিও রিয়াকশন দিতে বইছে আমি। আমার দ্বারা খুব ভালোই লাগছে, বাইরান মাত্রই মুই দেখে খেয়ালাইছি, এই যে পাশে বাজতে আছে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত এই সাথে থাকেন। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে জানাইন। আর মোর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একবারে বলবেন না, ঠিক আছে? চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ, একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলে। এবেলা দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ দাদা গো সারা ভেঙে দিয়েছে আর কি। তাহলে আমরা পদ্মার ইলিশ এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে, বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা তরকারি। ইন্ডিয়ার যে ভাই বোন আছে রাজুদার পকেট আপনাদেরকে একটা খবর দেই, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করবো না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেটে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা, রাজুদার তরকারি না খেলে বলে বাংলাদেশ থাকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাত দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলাই বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সাথে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটার তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটার তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। বর্ডার ক্রস করে এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। উপস গেটআপটা লইছে সেই আয় আয় সেরা সেরা সেরা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বসেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। কবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। সিন্ডিকেট জগতের বাদশা না বাচ্চা। এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি, চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ করলে কোপ দিয়ে পাও কেটে ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। মাঝের টাঙ্গে টেলাইছে। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামু কি? তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক বোধাই, গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্ধ করে দেই গা। আরে কামটা কর লাগি 50 লাখ টাকা লাগে ঝুঁকাই দেয়। 50 লাখ টাকার লেগে পুষ্পা এমন ঝুঁকছে কাম ধরে বইয়া পড়ছে। পুষ্পা ঝুঁকে গেলে সালা বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। রাজুদের পরোটা এনে দিলে 50 লাখ টাকা দিবে। দে আমার কফি দে। কি রে, আমার কফি কই? ভাও, রোহিতের তাপে কফি উগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকস কার কাছ থেকে? ভাও আপনি দিয়েই তো। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাউ, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছে? আরে বেটা, আসল কাম তো করছি বাবা কাম করতে বাবা দিয়ে। তাইলে তো মনে হয় আমার বাম কাত উঁচা হয়ে যাবো।
আজকে থেকে বাদ দিতে হইব। আল্লাহ, গাড়িটা তো সুন্দর আছে। কাম সারছে, জুতা ধরা দে। গাড়ি লাগছে, গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে। ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। গাড়ি দেখে মানে গাড়ি লাগে রাম করে সেই পুষ্পা ঢুকে যাবে এই সারা। দেন কাহিনী কি করে আমার গাড়িটা ময়লা করে অভিনয় দিল। গুলো মারতো মানে প্রত্যেকটা অভিনয় সেরা। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবে। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। গাড়ি চল, কিনা লাগবে। এই গাড়িটা কিনা লইয়া। ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যেমন আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি দিন চারটা তুলছস না? 40 টাকার বেশি নাই, 4 লাখ টাকার গাড়ি কিনবে। কি সব করছে দেখ, নাকির পো। কাম সারছে। তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজু তো পরোটা নিয়ে এত দেরি বড় হয়ে করতেছে। গেছে পরোটা আনতে। দাদা পরোটা নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল প্লেটে রাজুদা? 3টা বাসি আর এটাই পরোটা। রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড 40 পচা টাকা। তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যাই হোক বাইকনারা, আমার ভালোবাসার মানুষেরা, যদি ভালো লাগে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরো মজা আছে নেক্সট পার্টে।